হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাংলা লাইফস্টাইল। আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধুরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা সবাই তো জানো যে আমি এসছি শ্রীশৈলম মল্লিকার্জুন মন্দির দেখার জন্য। তো আজকে আমি বেরিয়েছি মল্লিকার্জুনের সাইট সিন দেখার জন্য। তো দেখো, আমরা এখন এসেছি সাইট সিন দেখতে। তো এটা হলো সাক্ষী গণেশ। সাক্ষী গণেশের মন্দিরের বাইরেটায় দাঁড়িয়ে আছি আমরা অটো ভাড়া করে সাইট সিন দেখতে বেরিয়েছি। তো একটা অটো রিজার্ভ করলে 600 টাকা করে নেয়, আর যদি শেয়ারে আসা যায় পার হেড 150 টাকা করে সাইট সিন সম্পূর্ণ দেখিয়ে হোটেল থেকে নেবে আর হোটেলেই নামিয়ে দেবে। শ্রীশৈলম মল্লিকার্জুন মন্দির থেকে 3 কিলোমিটার আগে রয়েছে এই সাক্ষী গণেশের মন্দির। ভক্তরা ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য এই গণেশের সামনে তাদের দর্শন রেজিস্ট্রি করতে এই মন্দিরে যায়। কথায় আছে, গণপতি মন্দির দর্শন না করলে মল্লিকার্জুন দর্শন সম্পন্ন হয় না। এই মন্দিরে গণেশ দেবতা সাক্ষী হিসাবে ভক্তদের নাম লিপিবদ্ধ করেন, শিবের কাছে প্রেরণ করেন। এই মন্দিরে কান ধরে ক্ষমা চাইলে পাপ মুক্তি হয়। ভগবান গণেশের কালো মূর্তিটির বাম হাতে একটি বই এবং ডান হাতে একটি লেখনী ধারণ করে আছেন, যেন এই মন্দিরে আগত তীর্থযাত্রীদের নাম লিপিবদ্ধ করা হচ্ছে। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখন চলে এসেছি পালধারা পঞ্চধারা দেখার জন্য। তো এই পাল কথার অর্থ হলো কপাল, আর ধারা কথার অর্থ হলো স্রোত। শিবের কপাল থেকে উৎপন্ন জলের স্রোতই হলো পালধারা পঞ্চধারা। শ্রী আদি শঙ্করাচার্য 8ম শতাব্দীতে এখানে এসে ধ্যান করেছিলেন। হটকেশ্বর মন্দিরের বিপরীতে প্রায় 160টি সিঁড়ি দিয়ে নিচে নেমে এখানে আসতে হয়। এখানে জল কোথা থেকে আসছে আজও তা খুঁজে পাওয়া যায়নি। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। তা আমরা এখন চলে এসেছি হাতকেশ্বর মন্দিরে। শ্রীশৈলম পাহাড়ের পশ্চিম দিকে 5 কিলোমিটার দূরে হাতকেশ্বরের মন্দির। এই অঞ্চলে মজার একটা গল্প রয়েছে। এখানে কেশপ্পা নামে এক মৃৎশিল্পী মানুষকে শিব মনে করে মাটির পাত্রে ভোগ খাওয়াতেন। কেশপ্পার এই খ্যাতি সেই সময় অনেকেই পছন্দ করতেন না, তাই তারা একদিন কেশপ্পার অনুপস্থিতিতে মাটির পাত্র সব ভেঙে ফেলে। তারপরে কেশপ্পার কাছে কিছু অতিথি খাওয়ার জন্য আসেন। মাটির পাত্র না থাকায় কাঁদতে কাঁদতে কেশপ্পা ঘরে চলে যান। ভাঙা মৃৎপাত্র থেকে শিবলিঙ্গের আবির্ভাব হয়। স্বয়ং শিব নিজে মাটির পাত্র নিয়ে অতিথিদের সেবা করেন। যেহেতু শিব মৃৎপাত্র থেকে আবির্ভূত হয়েছেন, তাই দেবতাকে বলা হয় আতিকেশ্বর। মন্দিরের একটি জলের স্রোত আছে, অনেকে সেখানে স্নানও করেন। মন্দিরের সামনে যে সান্ত্বনা গাছ রয়েছে তাতে ভৈরব বাবার মূর্তি রয়েছে, যা আমরা এখন চলে এসেছি পাতাল গঙ্গা দেখার জন্য। তো মহাভারতের যখন ভীষ্মের মৃত্যু হতে চলেছে, তখন অর্জুন একটি তীর নিক্ষেপ করে পটল গঙ্গা নামে ভূগর্ভস্থ জল আহরণ করেছিলেন, যা মাটির পাত্রে একটি গর্ত তৈরি করেছিল এবং একটি ঝর্ণা তৈরি করেছিল। প্রায় 500টি সিঁড়ির ধাপ অতিক্রম করে তবেই কিন্তু এই পাতালগঙ্গার জলের সামনে যাওয়া যায়। বিকল্প হিসাবেও কিন্তু রোপওয়ে রয়েছে, তো রোপওয়ে যাতায়াত করা যেতে পারে। তো রোপওয়ে সকাল 6টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এখান থেকে 20 মিনিটের জন্য নৌকা যাত্রারও ব্যবস্থা রয়েছে, পাতালগঙ্গায় নৌকা চড়ারও একটা ব্যবস্থা রয়েছে। আমরা এখন চলে এসেছি শিখরেশ্বর মন্দিরে। শ্রীশৈলমের সর্বোচ্চ শিখরে অবস্থিত এই শিখরেশ্বর স্বামী মন্দির। ভগবান শিব তার ভক্তদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তার সামনের বীর শঙ্করা স্বামী নামে নিজের পরিচিতি করেন। শিবরূপে আবির্ভূত তিনি হয়েছেন। এই মন্দিরের সিঁড়ি 1398 সালে রেড্ডি রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল।
মন্দিরে প্রায় 150টি সিঁড়ি রয়েছে। স্কন্দ পুরাণ মতে লেখা আছে, শিখরাম মন্দির দর্শন করলে পুনর্জন্ম থেকে মুক্তি পাওয়া যায়। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 2টো, আবার বিকেল 5টা থেকে 8:30 পর্যন্ত। রাম রাবণকে হত্যা করার পর নারদের উপদেশ অনুসারে শ্রীরাম তার অপরাধ মুক্ত করতে শ্রীশৈলমে শিবের কাছে এসে প্রার্থনা করেন। এই মন্দিরের সামনে লক্ষ্মী ও গণেশের মূর্তি দেখা যায়। মন্দিরের পেছনে পুরনো সিঁড়ির কাছে প্রাচীন বীরভদ্র মূর্তির ধ্বংসাবশেষও দেখা যায়। তো শিখরেশ্বর মন্দিরের একদম ওপরে এই যে দেখো দূরবীনের ব্যবস্থা রয়েছে। 5 টাকার বিনিময়ে দূরবীন দিয়ে তুমি দূরের কিছু দেখতে পারো। তো এই দূরবীনে 5 টাকার বিনিময়ে 4 কিলোমিটার দূরে শ্রীশৈলমের যে মন্দিরের চূড়া রয়েছে সেই চূড়াটা কিন্তু দেখা যায়। এই শ্রীশৈলমে 4টি মঠ রয়েছে, তার মধ্যে একটি হলো রুদ্র মঠ। এই মঠের সামনে রয়েছে ছিন্নমস্তা দেবীর মূর্তি, আর এই মন্দিরটি কিন্তু অনেক পুরানো। সাইট সিন ভিডিও এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক ও শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় হর হর মহাদেব।